জন্য আমাকে পুরাই মারতে হবে, পুরাই মারেন, এই ধরনের মানুষের প্রতি যা ব্যবহার করা উচিত তাই করা হয়েছে। এবং এগুলা করলে আগামীতে কেউ সাহস পাবে না, এগুলা করলে আগামীতে কেউ সাহস পাবে না। শুনেন, আমাদের হ্যাঁ, খারাপকে খারাপ বলতে হবে, এটা তার হ্যাঁ, ভাগ্য, তার জীবন দশায় করতে পারে নাই। কিন্তু যে হুম। যুবকেরা করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাবো। কেন সাধুবাদ জানাবো? যে সে করে গেছোস গেছোস, মরার পরেও তুই যে এটা, আগামী দিনে কি আপনি চান আপনার কবরটা এরকম ঝুলায় রাখো আকাশের উপরে? জনাব আখতারুজ্জামান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম আপনাকে। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হলো। দেখেছেন যে সমস্যা, ভাবছিলাম যে সমস্যা হয়তো আর সমস্যা নাই, তাই হয়তো ডাকার প্রয়োজন মনে করেন নাই। এখন কিছু সমস্যা পেয়েছেন। যাই হোক, আবার ধন্যবাদ আপনাকে আমার সুযোগ দেওয়ার জন্য। আপনার অগণ দর্শক শ্রোতা থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। অনেক ধন্যবাদ। আসলে আপনি নিজেই আমাকে জানিয়েছিলেন যে আপনি এই সময়টা একটু বাইরে থাকবেন, এই জন্যই আপনাকে ডাকা হয়নি। তা না হলে আপনাকে আপনাদের অনুষ্ঠানে পেলে আমরা আমার দর্শকরা খুবই খুশি হন। যাই হোক, আখতার ভাই, আমি একটা জিনিস আপনাকে একটু জুড়তে চাই। একটা সাম্প্রতিক ঘটনা, গতকালকের ঘটনা। এই ঘটনাটা এমন যে, আপনারা জানেন যে রাজবাড়ির গোয়ালন্দে একজন এরকম মানে স্বঘোষিত ইমাম মেহেদির দাবিদার একজন ব্যক্তি, তাকে লোকে বলতো নুরাল পাগলা, নুরুল হক তার নাম। সে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বয়স মারা গেছেন অনেক বয়সে। তো ওনার লাশটা ওনার কবর থেকে তুলে সেটাকে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে, এবং ওনার মৃত্যু হয়েছে গত মাসের 23 তারিখে। প্রায় 2 সপ্তাহ পরে এই ঘটনাটা ঘটানো হলো। তো এই ঘটনা নিয়ে ঘটানোর পর সরকারও বিবৃতি দিয়েছে, জামাতে ইসলামও বিবৃতি দিয়েছে যে তাদেরকে এর সঙ্গে দায়ী করা ঠিক হবে না। কিন্তু আমরা আবার দেখছি যে ইমান ও আকিদা কমিটি নামে একটা কমিটি এই ঘটনা 2 দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিল রাজবাড়িতে, এবং সেখানে ওখানকার জেলা আমির সেই প্রেস কনফারেন্সে নিজে মঞ্চে উপবিষ্ট ছিলেন। যে এই সমস্ত ঘটনা ঘটছে, তো এই ঘটনাটা সারা দুনিয়াতে আমি মনে করি যে আমাদের জন্য খুবই একটা সম্মান বয়ে আনবে না। কারণ একটা লাশকে 2 সপ্তাহ পরে তুলে সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, তার উপর ক্ষোভ প্রকাশ করা, এটা এই সব মিলিয়ে আপনার কাছে আপনার মূল্যায়নটা আমি জানতে চাচ্ছি, আপনার কাছে এটা ব্যাপারটা কেমন লেগেছে? ধন্যবাদ আপনাকে এরকম একটা হৃদয় বিদারক ঘটনার উপরে উপস্থাপনা করে আমাকে মন্তব্য দেওয়ার জন্য। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। প্রথম কথা হলো, একটি মানুষকে তার কবরস্থ কবরে দেওয়ার পরে তার যত অপরাধী থাকুন না কেন, তার কবর থেকে উঠে তাকে মেরে পুড়ে দেওয়ার অধিকার কারো নাই। এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের আইন শৃঙ্খলা অবস্থা যে শূন্য নিম্নে চলে গেছে, শূন্য পর্যায়েও নাই, তার নিম্নে চলে গেছে, সেটাই প্রমাণ। কে দায়ী কে দায়ী না সেটা পরের বিষয়, কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর গত সাহস পাইল কোথাও ওই এলাকার লোকেরা। তার মানে এখানে কোনো একটি শক্তি তাদের পক্ষে কাজ করেছে। দেখেন, আমাদের দেশে এরকম নুরা পাগলা, নুরু পাগলা, এই ধরনের পাগলা তো আজকে নতুন না, অনেক ধরে চলতেছে, পাগলামি চলতেছে। আমরাই তো দেখবেন আপনি হাইকোর্টের মাজারে গিয়ে দেখবেন আপনি বড় বড় সাহেবরাও মানত করেন। আমাদের এখানেও তো বিভিন্ন বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় আছে মাজার, বাংলাদেশের গড়ে উঠেছে। এই মাজার একটি বাংলাদেশের একটা ধর্মের একটা অংশ হিসেবে গড়ে উঠেছে। মানে ধর্মের যে আধ্যাত্মিকতার দিকটা, সে আধ্যাত্মিকতার দিকটা যেটা বাংলাদেশে ইসলামটা আসছে মাধ্যমে আধ্যাত্মিকার মাধ্যমে, অথচ শাহজালালের মাধ্যমে এখানে যখন আসছে, সেখানে আধ্যাত্মিক শক্তির বিনিময়ে এখানে মানুষের সেই আরাধনার জন্য, সেই উপাসনার জন্য, সেই প্রার্থনার জন্য, আল্লাহর কাছে সরাসরি যাওয়ার জন্য যে একটি সাধক শ্রেণী গড়ে উঠেছিল, সেই সাধকদের মাধ্যমে কিন্তু এই বাংলার বিশেষ করে বাংলা, আসাম এবং এই সমস্ত এলাকার মুসলমানরা কিন্তু হয়েছে বেশিরভাগই এই সাধকদের বা পীর পয়গম্বরদের, পীরদের হাত ধরে। আর মানে এটা ভারতের সুফিজম, যাকে যাকে সুফিজম বলে। সুফিজম বলা হয়, যেটা ইয়েমেন থেকে যেটা প্রচলিত হয়েছে, ইয়েমেন থেকে সেখানে আসছে। আর যে ইসলামটা আমরা ওয়াহাবি বলি বা আনাস বা বিভিন্ন বলি, এগুলো কিন্তু আসছে তলোয়ারের মাধ্যমে, তরবারির মাধ্যমে আসছে। মক্কা বিজয়ের পর থেকে শুরু হয়েছে বিজয়। মক্কাটা বিজয় হওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেখানে পরবর্তীতে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা মঙ্গোলিয়ানরা, কাবুলিয়ানরা, আফগানিস্তানিরা, তারা পূর্ব ভারতের দিকে আগাইতে থাকে ইসলামকে জানিয়ে, কিন্তু উদ্দেশ্য ছিল লুট করা, শাসন
করে বাংলাদেশকে লুট করা। আপনি দেখেন ইলতুৎমিশ কি করেছে, বিভিন্ন এরা কি করেছে, চেঙ্গিস খানরা কি করেছে, এবং তারা আইসা পূর্ব ভারত নিয়ে পূর্ব দিকে এসে লুট করে রাজ্য প্রতিষ্ঠা করেছে, সেখানে করদ রাজ্য বানিয়ে খাজনা বানিয়ে তারা করেছে মুঘলদের মাধ্যমে। আবার পশ্চিমে দেখেন সেই ইয়ার থেকে ওই রাশিয়ার ওই কি বলে এটাকে সার্বিয়ার থেকে ওখানে সব ডাকাতরা গিয়ে সুলতানাত তৈরি করেছে। উমাইয়া বংশ বলেন, উসমানিয়া বলেন, তারা কারা? তারা তো সে রাশিয়ার থেকে ওই ওই তাতার থেকে তারা ঘোড়া চাপ দাবড়াইয়া গিয়া, ডাকাত শ্রেণী গিয়া, লুটেরা গিয়া, দস্যুরা গিয়া প্রতিষ্ঠা করে তারা ইসলাম রাজ্য প্রতিষ্ঠা করেছে। আপনি তুরস্কের শাসকদের দেখেন, সুলতানিয়াত গুলো দেখেন, সুলতান যারা প্রতিষ্ঠা করেছে তারা কারা ছিল সেগুলো দেখেন। ফলে তারা তাদের সঙ্গে আধ্যাত্মিক ইসলাম এবং তলোয়ারে ইসলামের পার্থক্য আছে। এটা জেহাদি ইসলাম আর এটা আধ্যাত্মিক ইসলাম। সুফিবাদ এবং যেটা জোর করে বা আক্রমণ করে বা মানুষকে বাধ্য করে ধর্মান্তরিত করা, এটা একটা। এই ক্ল্যাশটা তো আবহমান কালে চলে আসতেছে। কিন্তু বাংলাদেশে বিশেষ করে আমাদের তিনটা বড় মাজার আমাদের দেশে খুব মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে। একটি হলো আমরা বাগদাদে বড় পীর সাহেবের মাজার, আমরা সবাই জানেন যে বড় পীর সাহেবের মাজারের প্রতি আমরা সবাই অত্যন্ত সংবেদনশীল। এটাকে এক সময় সৌদিয়ানরা বিভেদ করত, সৌদিয়ানরা এটা নিয়ে ডিবেট করতো, এবং তারা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা তারা মাজার করতে দেয় নাই। কিন্তু এখন কি হয়েছে দেখেন, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা হজের অংশ হয়ে গেছে। এটা একদম হজের অংশ হয়ে গেছে, এটাকে আপনি নিয়ে আসছেন, কিন্তু এটা তো এটা কিভাবে বিশ্লেষণ করবেন? তাহলে তো ওটা ভেঙে ফেলতে হবে। যদি আপনি ওইভাবে এক্সট্রিমিস্ট হয়ে যান তাহলে তো ওই প্রশ্নগুলো আসবে। তা এইগুলো কিন্তু একটা আন্তর্জাতিক চক্র কাজ চালাচ্ছে। আপনি ধরেন যে আজকে আমাদের কথাতে কথা বেড়ে যায়, তা আজকে যদি ওখানে গিয়ে আরবেনরা চুমা মারতে গেলে বাড়ি মারে, কিন্তু ওখানে তো সেজদা করে, ইরানিয়ানদেরকে সেজদা করে। অনেক অনেক লোকের আছে ওখানে গিয়ে, অনেক ইসলামিক মাযহাব আছে যারা ওখানে গিয়ে সেজদা করে। তা ওরাও তো এখানে আইসা ওখানে সিরাতুন নবী বলে পালন করি আমরা। তো সিরাতুন নবীও তো আমরা, যেখানে হযরত মুহাম্মদ জন্ম মৃত্যু দিবসের কোনো পরিষ্কার স্পষ্ট নাই, সেখানে আমরা সিরাতুন নবী দিন পালন করি। তো ওনার জন্ম এবং ওফাত দুইটা একদিন, কিন্তু আমরা সেটা সিরাতুন নবী অত্যন্ত ঘটা করে পালন করি। তো এটার মধ্যে যতটা ধর্ম তার চেয়ে ব্যবসা আছে। আজকে বাজারও যতটা ধর্ম তার চেয়ে ব্যবসা এখানে কাজে লাগতেছে বেশি। এখানে আমাদের মসজিদ গুলোকে এখন দেখুন ব্যবসা কিন্তু বানিয়ে ফেলা হয়েছে। দেখেন বড় বড় মসজিদ বানিয়ে অনেকে ওনাকে ব্ল্যাক মানিকে রেগুলাইজ করতেছে। আপনি সবচেয়ে মজার জিনিস দেখবেন, হাইকোর্টে যদি যান আপনি দেখবেন হাইকোর্টে কিছু প্যানেল করার, মানে হাইকোর্টে কতটা ক্ষমতা আছে যে অর্থদণ্ড করার। তাৎক্ষণিকভাবে কিছু অর্থদণ্ড উনি করে দিলে, হাইকোর্ট অর্থদণ্ড করে দিলে সেই অর্থদণ্ডের বিনিময়ে আপনাকে মাফ করে দেয়। অনেক মামলার মাফ করার জন্য, মার্সি করার জন্য করে দেওয়া হয়। দেখা গেল যে ওই অর্থদণ্ডটা সরকারি কোষাগারে জমা হয় না। হাইকোর্টের ম্যাজিস্ট্রেট জজ সাহেব বলে দেয় যে আপনি একটা কোনো মসজিদে না জমা দিয়ে আসেন, জমা দিয়ে আসলে পরে এই আপনার এই ক্ষমা, একটা মানে আইনের মধ্যে লেখা আছে যে হাইকোর্টের জজ সাহেব একটি জরিমানা করে ক্ষমা করে দিতে পারবেন। জরিমানা করে তো কোষাগারে যাবে, কিন্তু সেই কোষাগারের কথাটা নাই বলে এই সুযোগটা নিয়ে কি করছে হাইকোর্টের জজ সাহেব বলে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে পেশ কানে কানে বলে দিচ্ছে যে স্যারের বাড়ি হলো হবিগঞ্জের ওই জেলায় থানায়, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদ টাকাটা দিয়ে এসে রিসিটটা নিয়ে আসেন। বুঝতে পারছেন? হ্যাঁ, পরীক্ষিত আমরা দেখতে পারবেন না, বাস ওই চলে যাবে ওই মসজিদে, ওখানে গিয়ে ওটা দিয়ে চলে আসবেন। বুঝতে পারছেন না? তো এইভাবে তো কালচারটা শুরু হয়েছে। কোনো না কোনো স্মার্ট জাজ সাহেব হয়তো এটা চালু করে দিয়ে গেছেন যে ঠিক আছে জরিমানাটাকে না করে আমার গ্রামের গরিব মসজিদটাকে দিয়ে দিই। তো এখন বাংলাদেশেও কি হয়েছে, এই মসজিদ শিল্পটা গড়ে উঠতেছে। এই মসজিদ শিল্প গড়ে ওঠার পিছনে এখানে দেখেন মসজিদ ইমাম সাহেব এখন একটা ভালো পদ হয়ে গেছে। এরশাদ সাহেব এটাকে চাকরি দিয়ে গেছিল, বেতন বুক করা হয়েছে, তারা বেতন বুক করেন। তো এখন কে বলবে যে ইমাম সাহেবের তো নামাজ ফরজ, তো নামাজ পড়ার জন্য বেতন পাবেন কেন? এই প্রশ্ন করার অধিকার প্রশ্ন করলে কি আমার রাখবে কেউ? বলেন। উনি তো অন্য পেশা নিতে পারতেন, উনি তো ওখানে মক্তব চালাতে পারতেন, উনি তো এখানে একটা সামাজিক দায়িত্ব পালন করতে পারতেন, সেটার জন্য উনি আয় রোজগার করতে পারতেন, উনি পল্লী চিকিৎসক হতে পারতেন, উনি একজন কৃষি বিষয় হইতে পারতেন, এবং 5 ওয়াক্তের নামাজ উনি পড়াইতেন। এটা ওনার ডেডিকেশন, এটা ওনার ত্যাগ, ওনার নিবেদন হিসেবে করতে পারতেন, সেটা করে নেই।
তা আজকে মাজার গুলোকে নিয়েও অনেকের একটা ব্যবসায়িক অবস্থা তৈরি হয়েছে। সব মাজার ভালো যেমন বলা যাবে না, সব মাজার খারাপ তাও বলা যাবে না। এক একটা মাজারে এক একটা মাজা আছে। এক একটা মাজারে মানুষের অনেকটা, আগে যখন গুহায় যেত মানুষ, গুহায় গিয়া আল্লাহর ধ্যান করতো, চিন্তা করতো। এখন তো গুহা নাই। তো অনেকে মাজারে গিয়ে চুপ করে বসে থাকে, মাজারে গিয়ে এক ধরনের ধ্যান ধারণা করে, ধ্যান করে। অনেকে যায়। আপনি যদি হযরত শাহজালালের মাজারে যান, ওই বাজিদ মুস্তাফিতে যান, এগুলো দেখবেন অনেক মানুষ চুপ করে গিয়ে গাছের নিচে বসে বা ওনার কবরস্থানে বসে কান্নাকাটি করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। দুনিয়াটা ভুলে থেকে, তার মনে কষ্টগুলো, তার মনে শোক গুলাকে ভুলে থাকার জন্য ওখানে ওই ওখানে বসে সে আল্লাহর নামে জপতেছে। আল্লাহর নামে জপে সে তার তার যে দুঃখ কষ্টগুলা, তার যে বঞ্চনাগুলা, তার যে ব্যর্থতাগুলা, সেটা সে ভুলতে চায়। তো ভুলার জন্য বাইরের পরিবেশ না পায় সে হয়তো মাজারের পাশে গিয়ে কান্নাকাটি করে। হয়তো উসিলা ওই মাজারে, যার মাজারে যাচ্ছেন তিনি, কিন্তু সে তো চাচ্ছে আল্লাহর কাছেই। সে তো ক্ষমা তো ওই মাজারের ওই ওই আমার ওই হুজুরের কাছে চাচ্ছে না, বা যার মাজার তার কাছে ক্ষমা চাচ্ছে না। সে আল্লাহরকে সেই সূরা ফাতিহাই পড়তেছে, সে ওই কুলফু আল্লাহ পড়তেছে, সে এগুলা পড়ে করতেছে। কিন্তু আজকে কিছু পেশাজীবী মানুষ, আমি যেটা মনে করি এই মাজারটা ভাঙ্গার পিছনে মূল কারণ হতে পারে আমার ধারণা, সেটা হচ্ছে উনাকে যেখানে মাজারস্থ করা হয়েছে এই জায়গাটা হয়তো ডিসপিউটেড, হয়তো না, জমিটা। এখানে ঘটনাটা বলি। ঘটনাটা হয়েছে এই কারণে যে উনি আগের থেকে বিতর্কিত ছিলেন, এই কারণে যে উনি নিজেকে ইমাম মেহেদী দাবি করতেন, এবং উনি ইসলামের যে প্রচলিত যে ধ্যান ধারণা অনেকগুলি উনি বিরোধিতা করতেন। উনি কোরআন শরীফেরও সমালোচনা করতেন, এবং মৃত্যুর পর উনি বলেছিলেন ওনার লাশটা মাটির উপরে থাকবে, এবং এই জন্য ওনার কবরটা দেওয়া হয়েছিল মাটি থেকে কয়েক ফুট উপরে, সমতল থেকে কয়েক ফুট উপরে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপত্তি ছিল, এবং যে কারণে এটা হয়েছে আর কি। তাতে বোঝাই গেল যে উনি একটা ডিসপিউট তৈরি করে গেছেন, একটা বিতর্ক তৈরি করে গেছেন। অর্থাৎ উনি উনি চেয়েছেন যে ওই আমাদের পুরো গল্প আছে একটা। তো গল্পটা হলো যে এক বাবা চুর দিকে ডেকে বলছে, বাবারে আমি তো চুরি চামারি করে না, আহ, আহ, আমি অনেক বদনাম করে গেছি না, তোরা না আমার বদনামটা দূর করিস না, তারা যেন তোদেরকে যেন আর এই চুরের পোলা না বলে, বুঝছেন না, তোরা আমার নামটাকে বদলাইছে। ছেলেরা বলছে, বাবা তুমি চিন্তা করো না, যে আমরা তোমার নাম আমরা মুছাই দেব। তো চোর মারা যাওয়ার পরে চোরের তিন ভাই মিলে তিনি চিন্তা করেছিল, বাবা কি করবি, ও চৌরাস্তার মোড়ে বাবার পাশে দিয়ে ঢুকাই দিয়ে লটকে থয়ে দিয়ে ওখানে। এখন তো সব মানুষজন এসে দেখে বলে, আরে ওই তো ভালো ছিল, ওর পুরো দিয়ে আরো খারাপ হয়ে গেছে। তাহলে বাপের নাম ভুলাই দিচ্ছে, কারণ সেখানে একটা বিতর্ক সৃষ্টি করতেন ছেলেরা, যে চোর বাপকে চার রাস্তার মোড়ের মধ্যে বাসার মধ্যে ঢুকে দিয়া লটকে রেখে দিছে। এখন পীর সাহেব নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সক্রেটিস হওয়ার জন্য, বা ওই মানে ওই যে যীশু খ্রিস্ট হওয়ার জন্য, যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ করছিল, তোরা আমাকে রাখিস, তার মানে বিতর্ক করেছে। এইটা নিয়ে রাষ্ট্র চেতনা চিন্তার কথাটা কি? না, সেটা সবচেয়ে বড় কথা হলো কি, আমি আমি ধরে নিচ্ছি ওনার ওনার অকর্মকাণ্ড খুবই বিতর্কিত এবং খারাপও বটে। আমি ধরে নিচ্ছি এটা সমাজে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে। বাট সবকিছুর পরেও ইসলামে তো লাশ নিয়ে এই ধরনের যে আপনার কাল ঘটনা লাশ যেটা নিয়ে, ঘটনা, কাল লাশ নিয়ে, কাল লাশ জাল নিয়ে, লাশই হোক, জাল লাশই কাল হোক, লাশ ইসলাম এটা কেন লাশ নিয়ে কেন? আপনি লাশ তো লাশ মানে মানুষের লাশ কি হয় না? সে তো মানুষ নামেন পরিচিত লোক না, সে তো না, কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত। না সবই ঠিক আছে, এখানে কিন্তু না, তারপরে আমি তারপরে আমি এটা দায়িত্ব ইসলাম আমি সমর্থন আমি করে না। দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হম, তার মানে এটা বুঝতে পেরেছি। এটা প্রচলন হয়ে যাবে না, এটা প্রচলন হয়ে যাবে না, আপনি ওকে বাধা দিবেন না। তা আপনি মানবতা খারাপের প্রতি খারাপ ব্যবহার করলে আপনি দুঃখ পান, এটা তো কামাল ভাই ঠিক না। খারাপকে খারাপ কুশবিদ্ধ করতে হবে। এখন সে যীশু খ্রিস্ট হওয়ার জন্য, সে নিজেকে কন্ট্রোভার্সি করার জন্য, বিতর্ক করার জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে সে খুব বড়, তারা কেউ ভুলবে না, এই জন্য একটা বিতর্কিত কিছু করে যান। এটা যা করা হয়েছে সঠিক করা হয়েছে, যে তার মাটির আচ্ছা, মাটির মধ্যে রাখা যাবে সেই চেয়েছিল। কারণ আমি বলি একটা জিনিস ভাই, আমি এটা বলি, আপনি বলেন। মানুষ যদি, মানুষ তো আমি কখন হব মানুষ, যখন আমার মধ্যে কতগুলা হুঁশ থাকবে, কতগুলা ভালো থাকবে। আমি যদি খারাপ করি, তাহলে তো এখানে আমাকে বিভিন্নভাবে প্রতিহত করতে হবে। আমারও তো হম হম ব্যর্থাঘাত, হম আমারও তো ওই শিরচ্ছেদ করার বিধান ইসলামে দিয়ে গেছে। তো শিরচ্ছেদ করার তো বিধান দিয়ে গেছে, এটা কত মানে মধুর ভাবেই করেন, আদর করেই করেন, শিরচ্ছেদ তো শিরচ্ছেদেই।
তো এরা হয়তো জি। এই শিরোচ্ছেদটা মধুরভাবে না করে তারা করেছেন। কাজে আমি এটা মনে করি, হ্যাঁ, তবে এটা এটা দুইটা দিক, দুইটা হ্যাঁ। দিক আমার খুব সুবিধা। একটা হলো যে আইন শৃঙ্খলা যে অবনতি কি হয়েছে, মানুষ ক্ষমা আইনটাকে হাত তুলে নেওয়ার মতো যে সাহস দেখাচ্ছে, এটা খারাপ লক্ষণ। আর রাইট। দ্বিতীয় লক্ষণটা হলো যে অন্যায়কে মানুষ সবসময় মেনে নেবে না, একটা সময় আসবে অন্যায় প্রতিহত করবে। ফলে আমরা যারা অন্যায়ের প্রতি বেশি আসক্ত হয়ে যাই, তাদেরকে সাবধান হইতে হবে। মৃত্যুর পরেও কিন্তু মানুষ আমাদেরকে মুক্তি দিবে না যদি আমরা ভালো কাজ না করি। আচ্ছা, ধন্যবাদ আমরা আপনাকে। এবার একটু একটু রাজনীতি প্রসঙ্গে আসছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই একটা বিষয় খুব আলোচিত হচ্ছে, সেটা হলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। অনেকে বলছে যে জাতীয় পার্টি, অনেকে মানে কয়েকটা পার্টি, বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি, তারা বলছে জাতীয় পার্টি স্বৈরাচারী ফ্যাসিবাদী সে শক্তি ছিল, আওয়ামী লীগ তাদের দোসর ছিল এবং তাদের সহযোগিতায় তারা এখানে এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, অতএব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আবার বিএনপিকেও দেখলাম তাদের স্থায়ী কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এর মধ্যে আবার জাতীয় পার্টি অফিসে একাধিকবার হামলা হয়েছে, সর্বশেষ একবার আগুনও দেওয়া হয়েছে গতকালকে। তো আবার উল্টো এখন জাতীয় পার্টি দাবি করছে যে গণ অধিকার পরিষদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করা হোক। এই যে একটা অবস্থা নির্বাচনের আগে আগে, এটাকে এর পেছনে আপনি কি রাজনীতি দেখছেন? দেখেন, জাতীয় পার্টিকে তো যে যুক্তিতে যে কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, এই দাবিটা তো 90 সনে উঠেছিল। 90-এর গণঅভ্যুত্থানের পরে উঠেছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টিকে করতে না দেওয়া। হুম। পরবর্তীতে আপনি উদারতার সুযোগ নিয়ে আপনি জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, যাতে নির্বাচনটাকে গ্রহণযোগ্য হয়, ভালো হয়। সেই হুম। সুবাদে এরশাদ 35টি আসনে জয়লাভ করে এবং সে নিজেও 5টি আসনে জয়লাভ করে একটা রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যায়। কিন্তু পরবর্তী দেখা গেল যে এরশাদ বাংলাদেশের রাজনীতিতে যত আকাম কুকাম সে ক্ষমতার থেকে করেছে, ক্ষমতার পরেও গিয়েছে, ওই ফরিদপুরে পীর সাহেবের মতো, বুঝছেন না? এবং জি। সে মৃত্যুর আগ পর্যন্ত সে কখন যে কোন কথাটা বলেছে, কোন দিকে ছিল কোন দিকে ছিল না, যত প্রকার বিভ্রান্তিকর রাজনীতি করার দরকার ছিল সবগুলো সে করে গেছে। এবং জি। সে কোনোটাই ইতিবাচক, তার কোনো পদক্ষেপ ছিল না। কাজে আজকে শেখ হাসিনাকে যদি আপনি এই দেশের রাজনীতি করতে চান, তাকে যদি আপনি ব্যান করতে চান, তাহলে আপনি জাতীয় পার্টিকে কোন কারণে রাখবেন? জাতীয় পার্টি তো যাত্রা পার্টি, এর পার্টির তো কোনো, নিজেরাই নিজেদেরকে মানে হুম। না, নিজেদের সভাপতি মানে না, নিজেরাই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে মানে না, প্রেসিডেন্টকে মানে না, মহাসচিব আজ আছে তো কাল নাই, কে কার মহাসচিব, কে কি দেখেন। ইভেন আপনি দেখেন যে এরশাদের পরিবারের সঙ্গে, এরশাদের ছেলেদের সঙ্গেও তাদের রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও তো অনেক ক্লেশ আছে। এখানে তারা তো রাজনৈতিক দল হিসাবে মানুষের সামনে দাঁড়াতে পারে নাই। আর সামাজিক ভাবে আপনি দেখেন, কোনো একটি ভালো মানুষ কি জামাতে অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, কিন্তু আপনি কি দেখবেন যে জাতীয় পার্টিতে একটি ভালো মানুষ আছে? হুম। আমি তো একটি কথাই বললাম, একদম সুনির্দিষ্ট করে বললাম যে একজন লোকের নাম বলে যে জাতীয় পার্টি করে যেটা ভালো মানুষ। বুঝতে পারছেন? আমি সুস্পষ্ট প্রশ্ন জি। করতেছি। কাজে সেই তুলনায় রাজনৈতিক কারণে হয়তো বিএনপি মনে করে যে ঠিক আছে, আমি যদি আজকে রাজনীতির কি বলে নিষিদ্ধ কথা বলি, তা আমি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা বলি নাই, তো এখন জাতীয় পার্টিটা কেন বলবো? কাজে তার স্ট্যান্ড পয়েন্ট অফ ভিউতে সে ঠিক আছে, সে সঠিক আছে, সে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। তবে এখন যে জিনিসটা আমি মনে করি, জাতীয় পার্টিকে নিয়ে আমাদের ইস্যুটাকে এখন এটাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া উচিত। জাতীয় পার্টিকে আর রাজনীতির প্রসঙ্গে আনার দরকার নেই। যেখানে মূল শক্তি আওয়ামী লীগ, যেটা মানে ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ, তা আওয়ামী লীগ শক্তিকে প্রতিহত করার জন্য এখানে যে কোনো অবস্থাতেই যেন ফ্যাসিস্ট বিরোধী শক্তিতে কোনো অনৈক্য সৃষ্টি না হয়, এখানে তারা যে ঐক্যবদ্ধ থাকে, না হলে কিন্তু আগামীতে এরা চলে আসবে। কারণ জাতীয় পার্টি ইস্যুটাকে আমি অনুরোধ করবো আপনাকে যে ইস্যুটাকে আমরা চলেন অপারেশন করে ফেলি। কারণ এদের মধ্যে জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো একটি লোক নাই। অন্তত জি। নূরের দলে তো নূর ছাড়াও দুই একজন আছে, মান্নার দলে তো মান্না হলেও আছে, জুনায়েদ শাকির দলে তো জুনায়েদ শাকির মতো লোক হলেও আছে। বুঝতে পারছেন না? কিন্তু জি। আপনি দেখেন জাতীয় পার্টির একটা নেতার নাম বলেন যাকে আপনি জাতীয় চরিত্রে বা জাতীয় কাজে তাদের সৎ পথে তাকে থাকতে দেখেছেন। একটি লোকের নাম বলেন। জাতীয় পার্টির যে কোনো সদস্য যে কোনো জায়গায় আছে, দেখেন যে এই লোকটার কাছ থেকে মানুষ সৎ কিছু ভালো কিছু আশা করতে পারে।
আর দল বদলের তার উস্তাদ, এরা তো কোন দল কখন করেছে আর কখন যে কোন দলে চলে যাবে বুঝতে পারছেন না। জি। এরা তো এক ধরনের কুকুরের মতো, যে যেতে যেদিকে পায় ওদিকে চাটে, ওদিকে দৌড় দেয়। তো জি এদেরকে জি নিয়ে আমাদের মনে হয় কথা না বলে ভালো, কথা বলে বিরূপ কথা চলে আসবে, কঠোর কথা চলে আসবে, আরো মানে বুঝছেন না, বাধ্য হবো অনেক কঠিন কথা বলতে। জি তবে আমার মনে হয় জি, অনেক ধন্যবাদ। জাতীয় পার্টিকে এখন দল হিসাবে আর না থাকতে দেওয়া ভালো। আর ভোটের দিকেও তারা জি এখন আর নিজের পায়ে ভোট পাওয়ার মতো লোক আর কোথাও এখন নাই। কোন রাজনৈতিক দলের চেয়ে একদম শূন্যের কোঠায় কয়েকটা পদধারী ছিল, সাবেক মন্ত্রী নাম দিয়া চলতেছে চালাইতেছে। কিন্তু সাবেক মন্ত্রীগুলা যে প্রতিটাই চুরে শিরোমণি ছিল। যদি আজকে আওয়ামী লীগের বিচার হইতে পারে, তাহলে 90 স্বৈরাচারের বিচার কেন হবে না? জি, এটা তো বুঝতে পেরেছি, বিএনপি অনেক ধন্যবাদ। রাজনৈতিক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল বলেই তাদেরকে আবার নিয়েছিল। কিন্তু কেন নিলেন? সেই ভুল সিদ্ধান্তের মাসুল তো বিএনপি দিয়েছে। জাতীয় পার্টির লোকদেরকে আমাদের ব্যারিস্টার মওদুদকে নিয়ে বিএনপি নাকানি সুবানি খেয়ে গেছে না। আজকে বিএনপির যে গত 15টা বছরে যে দুঃখ কষ্ট হয়েছে, এটা কার জন্য হয়েছে? একমাত্র মওদুদের জন্য। মওদুদ মারা গেছে, তাকে স্বাভাবিকভাবে কামনা করি করে আমরা বেহেস্তে যাক। কিন্তু ও কি বেহেস্তে যাওয়ার লোক? সে কি বেহেস্তে গেলে বাংলাদেশে এমন কোন লোক আছে বেহেস্তে যেতে পারবে না? এই আজকে রাজনীতি সর্বনাশটা করার পিছনে এই মওদুদ, এরশাদ, এদের অবদান আপনি কিভাবে অস্বীকার করবেন? কিন্তু জি, রাজনৈতিক সিদ্ধান্ত অনেক ভুল ধন্যবাদ। ছিল বলে, বিএনপি ভুল করছিল বলে তার খেসারত কিন্তু বিএনপি দিয়েছে। এবং আগামীতে জি সাবধান হওয়া দরকার। বিএনপি বন্ধুদেরকে বলবো সাবধান থাকেন, আর খেসারত দিয়েন না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আক্তার মেজর আখতারুজ্জামান, আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, দুটো ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। একটা হলো গোয়ালন্দের সে মানে নুরুল পাগলা, তার লাশ নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা, এবং তার সঙ্গে জাতীয় পার্টি ইস্যু, এই দুটো বিষয়ে মেজর আখতারুজ্জামানের বক্তব্য আপনাদের কেমন লাগলো আমি জানি না। হয়তো ভালো লেগেছে কারো কারো কাছে, কারো কারো কাছে বিতর্কিত মনে হতে পারে, কিন্তু উনি ওনার মতো করে স্পষ্ট ভাষায় ওনার মতটা প্রকাশ করেছেন। আমরাও এটা চাই যে ভিন্ন ভিন্ন মত নিয়ে আলোচনা হোক। আগামীতে আমরা এর মাধ্যমে হয়তো একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।